গুড মর্নিং অল অফ ইউ মাই বিউটিফুল লেডিজ অ্যান্ড হ্যান্ডসাম বয়েজ। কেমন আছো তোমরা? তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। আর তেমন কিচ্ছু না, শুধু রোজকার মতো আমার যে ডিউটি এবং এই ডিউটির কাজ এটাই দেখাবো। চলো ভিডিও করার চিন্তাধারা নিয়েছি মাথার মধ্যে, কারণ 2-3 দিন ধরে ভিডিও দিই না, অলস হয়ে গেছে কিছুটা। আর কাজের লেগাও অনেক প্রেশার, তো পারি না টাইম করে ভিডিও করতাম। বুঝতো ভিডিও হইতাছে। আচ্ছা তোমরাই কো এরা বলে নায়কের মতো লাগে না, আমি নায়কের মতো লাগে কমেন্ট করো না। এ দাও আমার কইতেছে, আমি বলে এলাকা ফিক্রি লিখতেছি। ওই তো আমার ভাইরা কত হ্যান্ডসাম। তো বন্ধুরা, এখানে আমরা চলে এলাম দাদার বাবার অনুষ্ঠানে। তো এখানে চুরি করে করে বন্ধুর ভিডিও করতেছি। বৌদির তো কোনো খবর নাই, আমার বান্ধবী। তোমরা তো সবাই চিনো মল্লিকা দিরে, তো মল্লিকা দিরে আমি ভিডিও করতেছি দিক দিয়ে। এদিকে ছোট্ট বোনটা ভীষণ বিরক্ত হইতেছিল, আমি বারবার ভিডিও অন করতেছি, বারবার দিকটা তাকাইতেছিল। তারপরেও করছি, কারণ আমার একটু ছোট্ট ক্লিপ নেওয়ার দরকার ছিল। তো এদিকে প্রসাদ বিতরণ শুরু হয়ে গেছে গা, আমরাও দিতেছে, এদিক দিয়ে সবারই দিতেছে, আর আমি একটু একটু করে লুকায় লুকায় ভিডিও করতেছি। তো যদিও মানে কেউ কিছু কইতো না, বাট কেমন লাগে না সবার সামনে ভিডিও করাটা। তারপরেও একটু একটু করে ভিডিও নিতেছি, ছোটো ক্লিপ। আর এই হচ্ছে দাদার বাবা, যিনি এখন আর আমাদের মাঝে নেই। তো ওনারই বাৎসরিক একটা কাজ ছিল, যেটা ছিল কালকে। তো আজকে এখানে দাদার বাবার দিবস উপলক্ষে মন্দিরে একটা রাম ঠাকুর মন্দিরে একটা ছোট্ট পূজার আয়োজন করা হয়েছিল। তো এই অনুষ্ঠানেই আমরা ইনভাইটেড ছিলাম, তো গেলাম। তো দেখো তোমরা আমার সঙ্গে এভাবেই সবাই প্রসাদ বিতরণ করতেছিল, প্রসাদ পাইতেছিল। তো দেখতেও ভালো লাগতেছিল, আর প্রসাদটা খুব 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 টেস্টি আছিল। তো যাই হোক বন্ধুরা, তোমরা হয়তো ভাবতে পারো যে মন্দিরে কি এই ধরনের গান বাজতেছে কিনা। আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ড গানটা বাজতেছিল, অ্যাকচুয়ালি এটা আমার বাড়ির সাথে বাজতেছে। আর আমি ভিডিওটা যখন ভয়েস করি তখন আমি ঘরে ছিলাম, তো যার কারণে এই গানগুলো বাজতেছিল। আমার কিছু করার ছিল না তখন। পাশের বাড়িতে বিয়ে ছিল, তো বিয়ে বাড়িতে গান করতেছে, ওই গানের শব্দটাই এখানে হইতেছিল। আর আমি যেখানে মানে মন্দিরে গেছি, ওইখানে পরিবেশটা এতটাই সুন্দর আছিল যে মানে কি কমু, মানে ওইখানের পরিবেশটা এতটা নির্মল আছিল, যেমন মন শান্তি হয়ে যায় না ঠাকুর বাড়ি গেলে, এরকম আর কি। তো ওইখানে ওই ধরনের কোনো গান বাজতেছিল না। আমি তোমাদের ডাউটটা ক্লিয়ার করার লেগেই কথাটা কয়ে দিলাম, যাতে তোমাদের বুঝতে সমস্যা না হয় যে ঠাকুর বাড়িতে এই ধরনের গান হইতেছে কিনা। তো এইভাবে আমরা প্রসাদ নিলাম। তো মেয়েটা খুব বিরক্ত হয়েছে আমার উপর, আমি বুঝতে পারতেছিলাম, কিন্তু কী করুম, আমার আসলে ভিডিও করতে হইব। সে রাগও করতেছিল, আমি বুঝতে পারতেছি সে হয়তো খাইতে পারতেছে না, লজ্জা পাইতেছিল। তো এই জন্য পরে আমি আর ভিডিও করছি না। নয়ন সাহস একটু। তো আমাদের প্রসাদ নেওয়া শেষে আমরা গেলাম ওইখানে হাতটা ধুইতে। আর এইদিকে পুরো এরিয়াটা দেখতেছো, এখানেই প্রসাদ রান্না টান্না হয়েছে, ভোগ রান্না হয়েছে। আর এদিকে সবাই এসে হাতটা ধুইতেছে, আমরাও এলাম এদিকে হাতটা। রাম ঠাকুর প্রসাদ খেতে মাইয়া আমরা দেখলে মোটামুটি সব জায়গাতেই থাকে, একটা ঠিকই থাকে, মিল্লা জায়গা। দেখো তো বান্ধবীর সাথে দেখা, গল্প না করলে কি আর চলবো। তো বান্ধবীর সাথে বইয়া একটু গল্প করলাম, কথাবার্তা কইয়া তারপরে বেরোইলাম। তো বান্ধবী আবার বললো যে মাসি শাশুড়ি বাড়ি যাবো। তো আমি বললাম আমিও যাবো তোমার সাথে, চলো। তো ভাবলাম যাওয়ার আগে আগে মন্দিরটা তোমরা একটু দর্শন করাই নিই, রাম ঠাকুরের মন্দির। তো আমি আস্তে আস্তে করে একটু একটু করে ছোটো ছোটো ভিডিও করে আমি দেখাইতে চেষ্টা করতেছি যে মন্দিরটা অ্যাকচুয়ালি কীরকম। মন্দিরটা খুব সুন্দর, একটু শান্ত জায়গার মধ্যে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওইখানে গেলে মনটা একদম শান্তি হয়ে যায়। তো এই হচ্ছে আমরা রাম ঠাকুর মন্দির, ভিতরে আর গেলাম না। তো এখান থেকে আবার আমরা একটু ভিডিওটা করে তোমরা একটু দেখানোর লেগে সুযোগ করে দিলাম রাম ঠাকুরের আশ্রমটারে। আর এরপর আমরা যাবো মানে একটু বৌদির সঙ্গে, বৌদির মাসি শাশুড়ির বাড়ি যাবো, গিয়া দেখবো তার এখানে মানে একটু ঘোরাঘুরি। মাসি শাশুড়ির বাড়ি তো আমারও মাসি না, এদিক দিয়া মাসি বাড়ি যাই।
ব্লগের মধ্যে সবাই জানবো যে আমার মাস্টার বাড়ি আজ্জা আজ্জা বলে এদিক দিয়েছে মামি বাগনি ঠিক আছে আবার এদিক দিয়েছে জাল দুই সম্পর্ক একসাথে হ্যাঁ কি জানি কইবা কইসলা না তোমার মেয়ের কথা কইতেছি আর খুব ভালো নাচে আমার খুব ভালো থ্যাংক ইউ সো মাচ আশীর্বাদ করো হ্যাঁ জায়গা মৌনি হ্যাঁ টাটা তো ওইখান থেকে বিদায় লয়ে আমি আই পড়ছি জায়গা দোকানের উদ্দেশ্যে আবার দোকানে যাইতে চলো যাই তো দোকানে ঢুকলাম এখন ব্যাক টু ওয়ার্ক আবার যাই নিজের কাজে তো আজকের দিনটা আমার এরকম ছিল এদিকে দোকানে ঢুকতে ঢুকতে এদিকে আমার বান্ধবী হাজির তো বিয়ে বাড়ি যাব তো মেকআপ কোর্স আমার দেখাইতে আইছে আমার কেমন লাগতেছে তো খুব সুন্দর লাগতেছিল সামনে থেকে তো আরও সুন্দর লাগতেছিল মানে পুরো একদম একটা লাল টুকটুক বউ লাগতেছিল তাই রে তো বন্ধুরা দেখলেই আজকে কোথায় গেলাম রাম ঠাকুর আশ্রমে আর আজকে দাদার বাবার 1 বছর বাৎসরিক যে অনুষ্ঠানটা ছিল সেটা কালকে চলে গেছে তো দাদা আজকে রাম ঠাকুর আশ্রমে একটা উপাসনা রেখেছিল এবং সেখানে প্রসাদ বিতরণ হয়েছে তো ওখানেই প্রসাদের নিমন্ত্রণ ছিল তো আমরা সবাই গেলাম আর স্পেশাল বিষয় হচ্ছে যে ওখানে গিয়ে আমার বান্ধবীরে পায়ে লাইছি তো এটা তো শুনে পে সুহাগা হয়ে গেয়া তো প্রসাদ নেওয়ার পরে বান্ধবীর সাথে একটু বইয়া গল্প করার পরে বান্ধবীর মাসির বাড়ি গেলাম পান খেলাম পান খেয়ে দাঁত লাল করে দেখছি তো এইভাবেই গেল আমার দিনটা আর পুরা হ্যাট্রিক একটা দিন গেছে 2টা দিন ধরে যাইতেছে মনে হ্যাট্রিক একটা দিন যেমন সারা দোকানে কেউ নাই এই যে পুরা এরিয়া দেখতেছো পুরা শূন্য আমি পুরা শূন্য একমাত্র আমি চারিদিকে আর দোকানে সব কাজও আমার একলা করণ লাগতেছে আমি মনে করো একটু অলস মানুষ তো সব কাজ করে আমি পুরো একদম ভিডিও করার মুডে থাকি না আমার মুডটা একটা চিটচিড়া হয়ে থাকা তো যাই হোক তো তোমরা দেখতে থাও আর ভিডিও তো কন্টিনিউ করবই যেহেতু করতেছি আর তোমরা সবাই মোটামুটি কম বেশি আমার ভিডিও দেখতেছো সেই জন্য আমি অনেকটা খুশি তো তোমরা ভালো থেকো আমিও ভালো থাকবো আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখবা পালবাড়ির মায়েরা সাপোর্ট করতে হবো না কি আচ্ছা ঠিক আছে তো আজকের মতো এখানেই আমার ব্লগ ছোট্ট মিনি ব্লগ এটা ব্লগ না এটা একটা মিনি ব্লগ আসলো তো আজকের মতো আমি এখানে এটা শেষ করতেছি আর তোমরা ভালো থেকো আর আমারও অনেক ভালো রেখো তো সবাই রে আবারও অনেক ধন্যবাদ টাটা হ্যাভ আ গুড ডে বাই